পুলিশ এখন এখান দিয়ে পাঠাচ্ছে, কারণ ব্রিজ ওভারটেক করতে হবে, রেল লাইন যাতে কেউ ওভারটেক না করে, তার জন্য এইখান দিয়ে সাবওয়ে নিচে দিয়ে পাঠাচ্ছে এখন এখান দিয়ে। ঠিক আছে, দেখো ভিড় দেখো, ভিড় দেখো। আর এই ট্রেনটা এখন হাওড়ার দিকে যাচ্ছে। এই যে এই ট্রেনটার এখন স্টপেজ হচ্ছে হাওড়া, তাই হাওড়ার দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে শেওড়াফুলি, দেখো শেওড়াফুলি স্টেশন। দাঁড়া, এখন আমাদের ওই পাশে যেতে হবে, রাস্তার ওপিটে। এখন নিমাই তীর্থ ঘাটের দিকে আমরা এদিকে যাব। ঠিক আছে, যেতে যেতে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, আর এখান থেকেই চাইলে কেনাকাটা শুরু করা যায়। হ্যাঁ, এখান থেকেই চাইলে কেনাকাটা সব শুরু করতে পারো। এই দেখো লোক দেখো, তাই বলছি আমরা অন্য লাইন দিয়ে এসেছিলাম, মনে হচ্ছিল যে ভিড় নেই, কিন্তু ভিড় প্রচুর আছে। দেখো দেখো প্রচুর ভিড় আছে, কোনো টেনশন নেই, নেই, বহুত ভিড়। আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, স্টেশন দিয়ে নামাচ্ছিল অন্য পাশের রাস্তা দিয়ে, এই জন্য দেখা যাচ্ছিল ভিড় নেই, কিন্তু প্রচুর ভিড় আছে। দেখো দেখো সবাই এখনো আছে। জয় ভোলেনাথ। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন সাইজের মানে ঘট রয়েছে, সবই প্লাস্টিকের। আপনি চাইলে মাটির ঘট এখান থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এই সাইডে সব মাটির ঘট রয়েছে, সব লাট মারা রয়েছে। ঠিক আছে, এখান থেকে মাটির ঘট নেবেন। এই যে ওখানে বাঘ সাজিয়ে দিচ্ছে, নতুন বাঘ নিয়ে একদম পুরো রেডি করে যা কিছু লাগানোর সব কিছু এখান থেকে লাগিয়ে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারেন। আর এই যেখান থেকে ঘট নেবেন নিয়ে এই পাশে ঘট চেকিং করার জায়গা আছে, ওখান থেকে জল ভরে চেক করে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, আর এখানে তো ঘটের মানে ফ্যাক্টরি, ঠিক আছে, বুঝতেই পারছেন সব। আর এই পাশে হচ্ছে ওই যে রাস্তা, দূরের রাস্তা, ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মানে লাখ লাখ লোক, লাখ লাখ যাত্রী। আটটা নেবো। জোড়া 150 টাকা, তার মানে আমি 4টে লাগাতে গেলে 300 টাকা। দুটো করে লাগাই, বসে একটা বসে একটা। আমি ঠিক আছে না, দুটো আমাকে তাহলে এই বসে একটা বসে একটা তুমি আমার লাগিয়ে দিবা। এখানে ফুটো করবা না, হ্যাঁ ফুটো করবা না, এটা এই ক্লিপে লাগিয়ে দাও। এর মধ্যেই আবার দিয়ে দেবা। জল দাও, কোথায় লেগেছে জল দাও। গেট মানে দেওয়া রয়েছে, ওর পিছনে লাখ লাখ ভক্ত সব ওয়েট করছে। এই ব্যারিকেডটা যখনই তুলবে তখনই সব আবার চলে আসবে, এরকম ব্যারিকেড করে দর্শকদের ভিড়ের মধ্যে করা হয়। এই যে বন্ধুরা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে না, তুমি একটু বলে দিবা যে এরকম বাচ্চা বাচ্চা কিছু ছেলে এসেছিল। লাখ লাখ ভক্ত এরকম যাবে বন্ধুরা। আজকে শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার, সেই অনুযায়ী এই দেখুন ভক্তবৃন্দের ভিড় দেখতে পাচ্ছেন কত।
এরকম ব্যারিকেড করে করে তারপরে এরকম সবাইকে ম্যানেজ করা হয়, আর এরকম আসতেই থাকে, ঠিক আছে। আর এইদিকে দেখুন, তাহলে আমরা বসে পড়ি গেল। ওই দিকটা দেখতে পাচ্ছেন। বস তোরা বস তুই যা না, তোরা সেই 3 জন আগে যা। না না, পা দিচ্ছি না। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা নিমাই তীর্থ ঘাটের এখান দিয়ে যাচ্ছি। এখন স্নান করবো, স্নান করে জল ঢালবো, তুলবো, জল ভরে তারপরে আমরা বেরোবো। এখন স্নান করবো, করে তারপরে বেরোবো। বাড়ির লোক দাঁড়িয়েছে, আপনি দয়া করে দেখা করুন। কত ভিড়, হাজার হাজার, লাখ লাখ। নিচের দিকে ধর। পুলিশ ক্যাম্পের নিচে আপনাকে অনুমান দাঁড়িয়েছে, আপনি এসে দেখা করুন। নিচে দেখে যাবি, ওই দেখ। ঠিক আছে, ধর ক্যামেরা, দূরে ধর, দূরে দূরে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে যাচ্ছি ঘাটের ওখানে। ওটা পুলিশ ক্যাম্প, ওখানে চলে দেখো দেখো ভিড় দেখো, পূজা মোদি, ভিড় দেখো, পূজা মোদি, উঁচু উঁচু। কত করা যাবে? আমাদের লোক আছে, লোক আছে, লোক আছে। ভিড় দেখো বন্ধুরা, এ কই, উনি ভিড় কই? দেখো। ওই তো ওই কাকা আছে, সামনে আছে, চল চল। চলো হ্যাঁ, এ পিছনে হ্যাঁ। এরা সুতো দিয়ে বেঁধে দিবা, এই সুতো দিয়ে বেঁধে দিবা। দেখো এখানটায় আমরা এসে এখন ঘট বাঁধছি, ঠিক আছে। ফুল দিয়ে 40 টাকা করে দুটো, ঠিক আছে। আর দুজনের ভাগ 40-80 টাকা লাগবে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো। এখন প্রথমে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম বলে ভিড় হয়নি, দেখো এখন ভিড় দেখো। এখন তোমাদেরকে নিমাই তীর্থ ঘাটের ভিউটা দেখাচ্ছি, দেখো। এইগুলো বেঁধে দিবা, হালকা করে মাটি দিতে হবে, হালকা দিবা, হালকা মাটি দেখো রাখাল দাস, আপনার শাড়ি, আমরা ঘাটের ওখানে নিয়ে গিয়ে ঘাটের ওখানটায় দেখাচ্ছি, দাঁড়াও। তার নিচে দাঁড়িয়ে আছে স্টেজের ওখানে, নিয়ে যান। আপনার শাড়ি খুব কান্নাকাটি করছে। রাখাল দাস, আপনার শাড়ি প্রচন্ড কান্নাকাটি করছে। ওই টেন্টের ভিতরে ওইগুলো হচ্ছে গিয়ে বাঁশের ব্যারিকেড করে ভেতরে বাঘ রাখার ব্যবস্থা আছে, ঠিক আছে। ওই পাশ দিয়েও আছে, দেখো। যমুনা মাঝি, আর ওই পাশে হচ্ছে বাথরুম, ওটা বাথরুম করে তারপরে এসে ঘাটে আছে। আমরা ঘাটে একটুখানি এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হোটেল, স্বামীকে পুলিশ ক্যাম্প থেকে এই যে নিয়ে এই পাশে যান। একটা হোটেল রয়েছে, আর এই পাশ দিয়ে সব আসছে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, এই পাশ দিয়ে ওইদিকে কত দল নামছে সবাই। কাতারে কাতারে ভিড়। তাই পুলিশ ক্যাম্পের নিচেটায় দাঁড়িয়ে আছে, পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। তন্ময় তরুণ, তন্ময় তরুণ। 4 মিনিট। এই স্নান করে সুজা এখানে আসবি। রমেন বাগদি, রমেন বাগদি। এই যে দেখতে পাচ্ছ, আপনার নাতি আপনাকে খুঁজছে। চন্দনা মণ্ডল, তুই এখানে দাঁড়াবি না, উনি ঘট বাঁধবে। আপনাকে খুঁজছে। আপনি পুলিশ ক্যাম্পে এসে দেখা করুন। পুলিশ ক্যাম্পে তুই এখন দেখাচ্ছিস? হ্যাঁ রেকর্ড চালু, ধর ধর ধর, উঁচুর থেকে ধর, উঁচুর থেকে ধর। দেখো এখন স্নান করে সবাই যাচ্ছে জল নিয়ে, একদম পুরো তারকেশ্বর একদম বাবার কাছে। দেখো সবাই এই যে এইসব ছিল না, এই বসার জায়গা এরকম ছিল না। এখানে বসার জায়গা এরকম ছিল না। দেখো কি সুন্দর করে এই গাছের গোড়ায় এখানটা দেখো বসার জায়গা বানিয়েছে। দেখো এখানটায় আমরা যখন এসেছিলাম একদম মাটি দিয়ে কিরকম সেই পায়ে লাগতো, আর এখন দেখো এখন একদম পুরো পায়ে লাগবে না একদম। আগের বছর এইখানটায় দেখো কিরকম ছিল জায়গাটা, আর এখন কিরকম অবস্থায় রয়েছে। দেখো এটা ওই রাস্তা দিয়ে, মেন রাস্তার একদম পাশে যে এখানটা দিয়ে আমরা যেতাম সেই জায়গাটা। দেখো পুরো একদম লোক, দেখো একবার এই জায়গাগুলো ভালোই করেছে। প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। দেখো ভিড় দেখো পুরো একদম। এই পাশে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির। দেখো
আর এই পাশ দিয়ে এখন ঘাটটা তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। দাঁড়াও। পরিস্থিতি দেখা করো। যাওয়া যাবে না। দেখো দেখো একদম ভিড় দেখো, এই সাইড দিয়ে আমরা ঢুকতে পারলাম না, এখন এই সাইড দিয়ে চল ঢুকতে আগে দেখো। চল আগে চল। এই দেখো এই যে দেখো, হ্যাঁ একটা দাদা এখানে ভিডিও করছিল, দেখে এই দেখো ভিড় দেখো, ঘাটের ভিড় দেখো। দেখো যাওয়া যাচ্ছে না, তবুও একটুখানি নিয়ে গিয়ে এই কৌশিক। দেখো এই উপরে উঠে পার, বাঁ পাশে উপরে উঠে পার খালি পায়ে। দেখো ভিউ দেখো। কি করবো? দূর থেকে দেখো দেওয়া যাবে? প্রচুর ভিড়, সামনে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এত পরিমাণে ভিড় এখানটায় না যাওয়া যাচ্ছে না সরা যাচ্ছে। দেখো এই দূরের থেকে ঘাট যাবে না এইভাবে। একদম। আমরা এখন আসবো, তো ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য এখন এসে, ঠিক আছে। দেখো চারিদিকে এরকম ভিড়, তো আমরা এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত আস্তে ভিড়। আস্তে যান, এই আস্তে যে আস্তে যান। দাঁড়ান, বেরিয়ে যাক বেরিয়ে যাক। ওরে ভিড় ওই পর্যন্ত সীমানা করে দেওয়া রয়েছে একদম। ওই দেখো ওই যে পতাকা দেওয়া রয়েছে ওই পর্যন্ত, আরো আগে স্নান করতে হবে, অত দূর পর্যন্তও যাওয়া যাবে না, অত দূরের পর্যন্ত যাওয়া যাবে না। চ দাঁড়ায় দেখো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ কিরকম ভিড়, কাতারে কাতারে লোক ছুটছে। আমরাও এখন যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করলাম, এখানে টিফিন করলাম, তারপরে কিন্তু বেরোলাম। দেখো আরো 10 জন ভক্ত এগিয়ে আসবে আগামী সোমবার, কথা দিলাম, আমি কথা দিলাম, সত্যি কথা মন থেকে বলছি। এই ভিড় দেখে আগামী 10 দিনে আরো প্রচুর ভক্ত আসবে। আরো হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো বন্ধুরা দেখো, হ্যাঁ সিঁড়িগুলো দেখো এখন, আগে কেমন ছিল, আগে কেমন ছিল সিঁড়ি, আর এখন দেখো আগে কিরকম ভাবে পাথরের মধ্যে দিয়ে খাদের মধ্যে নামতে হতো। না এখনই বল না। ঘাট থেকে স্নান করে এসে এই যে এখন তারকেশ্বর সকল পুণ্যার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন। এখন শুরু হয়ে গেল হাঁটাহাঁটি। বাস হ্যালো। হ্যাঁ এবার আমরা 2 কিলোমিটার হবে। ভালো আছে। ই কর সামনে নে তুই, আমরা যাচ্ছি। ওই এখন না, লাইটটা সামনে যাবি, যে ওখানটায় দূরার থেকে আবার ব্যাক ক্যামেরা করে পিছনে আবার ওই অনেক আগের থেকে ধরা হয়ে গেছে। তাহলে তুই পরে নেই করার পর কি করবে, তুই তো এক হাত দিয়ে সব পারবি, এই যে আমি তো এক হাত দিয়ে নিচের দিকে নিচের দিকে না, নিচের দিকে নিচের দিকে। এবার দাঁড়া, এবার দাঁড়া, ব্যাক ক্যামেরা কর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডাকাতকালী মন্দিরে 2 কিলোমিটার আগে এই ট্রেনটি করা আছে। এখানে ট্রিটমেন্ট থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও আছে, সব কিছু আছে, ঠিক আছে। তা আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন, কিছু আহার গ্রহণ করতে পারবেন, এবং কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেটাও আপনারা এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তা আমরা এটা ছেড়ে এখন চলে যাচ্ছি ডাকাতকালী মন্দিরে গিয়ে বসবো। ভিডিওটি কন্টিনিউ রাখুন। দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, তোমরা কিন্তু সোজা এসে এরকম বাঁ দিকের রাস্তাটা ধরবে, ঠিক আছে। এই বাঁ দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা ধরবে না, এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। না, যারা ডান দিক দিয়েও যেতে পারে, যেতে পারো, অসুবিধা নেই। দু রাস্তা দিয়ে গিয়ে আবার এক রাস্তায় আবার এক রাস্তায় মিলে যাচ্ছে, কিন্তু এই বাঁ দিকের রাস্তাটা গেলে ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারবে, মাকে, ডাকাতকালী মাকে দর্শন করতে পারবে। আর এই কাতারে কাতারে ভিড় একদম, আর রাস্তায় রাস্তায় এরকম বোর্ড লাগানো আছে, ওই পাশ দিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম ব্যারিকেড কিন্তু খুব কম দেখেছি আমরা, কারণ অনেকবার আর সব জায়গায় এরকম বাগ রাখার ব্যবস্থা আছে, যেখানেই বসবে সেখানে পায়খানা বাথরুমের কথাটা এরকম রাখা আছে। সেই ব্যবস্থাটা আমরা পরে দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে, আমি বলে দিয়েছি সেটা। আচ্ছা ঠিক আছে,
নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন ডাকাতকালী মন্দিরের দিকে যা রওনা দেব। চল চল। উন্নয়ন কমিটির পক্ষ থেকে আগত সমস্ত জলযাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিতরে চলো। চলো ভিতরে চলো, এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। ভিতরে কি আছে না আছে দেখবো তো আমরা নাকি? দেখো একদম পুরো ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বাঘ রাখার জায়গা আছে, ঠিক আছে? এখানটায় তোমরা চাইলে বাঘ রাখতে পারো, আর নাইলে বাঘ নিয়েও ঢুকতে পারো, ঠিক আছে? মন্দিরগুলো দেখো কত সুন্দর, গেটটা তোমাদেরকে দেখালাম। আর মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা এরকম একটা দেখতে পারবে জায়গা, যেখানে এখানেও বাঘ রাখার ব্যবস্থা রয়েছে। আর ডান দিকেই তোমরা দেখতে পারবে মন্দিরটা, ঠিক আছে? ডান দিকেই তোমরা মন্দিরটা দেখতে পারবে। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। বাঁদিকে বাঘ রাখার জায়গা প্রচুর আছে। বাঁদিকে প্রচুর বাঘ রাখার জায়গা আছে। দেখো বাইরে না রেখে এসে ভেতরেও নিয়ে আসতে পারো যদি এখানে রাখতে চাও, ঠিক আছে? এখানেও ফাঁকা রয়েছে দেখো। আর এই যে দেখো এখানে জল ঢালে সবাই, এই যে ঘট এগুলো দেখো সব এখানে রাখছে। জল ঢালার পরে তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও দেখো। এই দেখো এখানে মায়ের মন্দিরে জল ঢেলে তারপরে এই যে ঘট এখানে ফেলতে হচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছি দেখো, মাকে দর্শন করো তোমরা। আমরা এই প্রথম আসলাম, এখানে একদম ডাইরেক্ট ঢালতে পারবে না, এখানে চোঙের মাধ্যমে তোমাদের ঢালতে হবে। দেখো এখানটায় সবাই জল ঢালছে। দেখো এখানটায় এরকম ভাবে তোমাকে চেলে চোঙের মাধ্যমে জলটা ঢালতে হবে। বুঝতে পারছো? তোমার মাকে দর্শন করাচ্ছি। দেখো বাঁদিকে আরো আছে। মাকে দর্শন করাবো কি করে, একদম মা মুখটা ঢেকে গেছে মায়ের। তোমাদেরকে একটুখানি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো নাইলে মুখটা তোমরা দেখতে পারবে না। সবাই জল ঢালছে, তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো মায়ের মুখটা একটু নিচের থেকে না করলে দেখা যাবে না, এখানে সবাই জল ঢালছে। তো দেখো তবে যেটুকু দেখাতে পেরেছি, বাকিটুকু তোমরা এখানে এসে সচরাচর নিজের চোখে এসে দেখে যাবা, যারা এখানে আসো বা আসতে চাও, ঠিক আছে? এই যে এখানে দেখো পরিস্থিতিটা দেখো, এগুলো সব এখানে জল ঢেলে তারপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই পাশে আর একটা মন্দির আছে যেখানে সবাই জল ঢালছে। দেখো খুব সুন্দর আর একটা মন্দির দেখা যাচ্ছে এই বাদিকে, ঠিক আছে? এখানটায় দেখো, এখানটায় দেখাচ্ছি। দাদা এটা কিসের মন্দির গো? শিব মন্দির। ভিতরে শিব ঠাকুর, এখানে দেখো ভেতরে এখানে শিব ঠাকুর রয়েছে একখানা, খুব সুন্দর মন্দিরটাও দেখো। আর আমরা ডাকাতকালীর এখান থেকে বেরিয়ে আসলাম, ওই পাশ দিয়ে ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে ভেতর তো আপনাদের দেখালাম যে বাইরের এই গেটটা হচ্ছে বাইরে। আর সামনে এখানটায় বসার জায়গা রয়েছে, এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে। চলো দেখাচ্ছি। আবার ডান দিক দিয়ে বেরিয়ে যাবো আর আমরা। এই যে এখান দিয়ে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে আসছে সবাই, আর এইখান দিয়ে যাচ্ছে। দেখো এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, সমস্ত কিছু দান বাক্স রয়েছে, সব কিছু এখানে রয়েছে। বাথরুম পায়খানার ব্যবস্থাও আছে ওই উল্টো সাইডে। দেখো এখান দিয়ে তোমরা যদি উল্টো সাইডে যাও, এখানটায় তোমাদের বাথরুম পায়খানার ব্যবস্থাও করা আছে, জলের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ। এখন এখানে টেন্ট রয়েছে, তুমি যদি এখানে থাকো তাহলে রয়েছে, যদি কেউ শরীর অসুস্থ হয়ে যায় সেখানে দেখবে দাদারা। দেখো পুরোটাই একদম এখানে জলের ব্যবস্থা আছে, ওই সামনে পায়খানা বাথরুম সব ব্যবস্থা আছে। আর এখানটায় দেখো, এখানটায় তোমরা বাঘ রাখতে পারবে, বাঘ রাখার প্রচুর জায়গা করা হয়েছে এখন। এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, এখানে পায়খানা বাথরুম সমস্ত কিছু এখানটায় করতে পারবে। দেখো সামনেই রয়েছে, ঠিক আছে? দেখো এখানটায় প্রচুর বাঘ রয়েছে, অঢেল বাঘ। মন্দিরটা দেখো, এটা হচ্ছে ডাকাতকালী মন্দির, ঠিক আছে? তোমরা এখানটায় জল এসে ঢালতে পারো, আমরাও এসে একটুখানি জল ঢালবো, ঠিক আছে? তোমাদেরকে আগে ভিডিওটা দেখালাম। দেখো কত সুন্দর, দেখো, ঠিক আছে? দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। সব দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো মন্দিরের এটা হচ্ছে কি মেন গেট, আর মেন গেটে তোমরা হচ্ছে গিয়ে প্রথমে এরকম দেখতে পারবে। হ্যাঁ এই যে গেটটা, ওরে বাবা এখানে একটা বাম্পার আছে, দেখি এসে গেছি আমি। তো এখানে দোকানপাট রয়েছে তো অনেক, যার জন্য তাঁবু দিয়ে এই করা রয়েছে। তোমরা ও এটা গেট নম্বর 2, সামনে আর একটা গেট আছে, তার মানে ওই ও সামনে আর একটা 3 নম্বর, মোট 3টে গেট।
এটা দেখো শ্রী কাশী বিশ্বনাথ ওরে সেবা বাবা! সমিতি, এটা হচ্ছে গিয়ে এখানে বিশ্রামাগার, বিশ্রাম নিতে পারবে। ওই পাশ দিয়ে আর একটা গেট আছে, তার মানে মেন গেট। এখানে সবাই বসে আছে, মন্দিরটা দেখো। ওই যে ওইটা হচ্ছে দ্বিতীয় গেট, তৃতীয় গেট। যে সব জায়গায় এটা দ্বিতীয় নম্বর গেট, হ্যাঁ ওইটা তৃতীয় আর গেট। একটা আছে ওইটা তৃতীয় নম্বর গেট। আর এবার ঠিক আছে, সোজা আর চলো। প্রথম নম্বর গেটটা দিয়ে ঢুকতে পারিনি, ওই যে এর গ্রিলের পেছনে ওটা 1 নম্বর গেট। আর এই যে তো এখানে সব সব- শুয়ে রয়েছে। এখানে আমরা যখন এসেছিলাম 3টে সাড়ে 3টের দিকে, তখন প্রচুর লোক এখানে শুয়েছিল। সবাই আস্তে আস্তে উঠে রওনা দিয়ে দিয়েছে, কারণ ওরে ভোরে বাবা, আলো বেরিয়ে গেছে। ফ্রি ডাল ঠিক আছে, ভাত ও রোদ- সবজি আছে নাকি? রোদ বেরিয়ে গেলে আর হবে না। দেখো এদিক দিয়ে দেখো তোমাদেরকে, চ এদিক দিয়ে চ। 1 নম্বর গেট দিয়ে তো ঢুকতে পারলাম না, এই পাশ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে যাও। আহ এইখান দিয়ে দেখো নিয়ে যাচ্ছে তোমাদের। এই যে এইখানটায় সব চৌকি পাতা রয়েছে, এখান দিয়ে তোমরা বিশ্রাম নিতে পারবে, যতক্ষণ ইচ্ছা শুতে পারবে, অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে গিয়ে 1 নম্বর গেট। আমরা ওই পাশ দিয়ে এসে ওই পাশ দিয়ে আসলাম। আর দেখো ওই পাশ দিয়ে কি সুন্দর এরিয়া, ওরে বাবা, একদম স্টে করছে সবাই এখানটায়। এখানে একটা স্লিপ রয়েছে মনে হয়, এটা বাচ্চাদের হোক বড়দের হোক, যাই হোক একটা স্লিপ আছে। খুব সুন্দর সিনারি রয়েছে ভেতরে, দেখো। একটা পার্ক, ও এখানে বাঘ রাখার জায়গাও আছে, একটা পার্ক মতন রয়েছে ওইদিকে। দেখো আমরা ওইদিকে আর যাচ্ছি না। নেতাজি আছে, গান্ধীজির আছে, মূর্তি আছে, দূর দিয়ে দেখতে পাচ্ছ। এটা মানে জুম করে দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে। এই দেখো, তারপরে এরিয়াটা দেখো খুব সুন্দর। এখানটায় কাশী বিশ্বনাথের জল ঢালে। এই দেখো এখানে বসার স্টে একটু করার জায়গা পৌঁছাতে রয়েছে পারবো? প্রচুর। ওরে বাবা, ভোলেনাথের কাছেও জল ঢেলেছে। হর হর মহাদেব। এটা হচ্ছে গিয়ে কি সতীর দেহতাগের সেই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখন, যে সতীকে নিয়ে যাচ্ছিল যে মূর্তিটা, সেইটা আদলে এটা তৈরি করা। এখানে অনেকে জল ঢেলেছে, চারিদিকে দেখো ঢম পড়ে আছে, ঠিক আছে। তারপরে আমরা তোমাদেরকে একটু ওইদিকে নিয়ে যাই। এখানটা চায়ের কাপের মধ্যে বসার জায়গা। মন্দিরটা প্রচুর বড় এরিয়া নিয়ে, কিন্তু মেন মন্দিরটা কোন দিকে? ওই যে সামনে, মেন মন্দিরটা ওই যে সব নামছে। ওই যে সামনে ওই মেন মন্দিরটা দেখা যাচ্ছে। তোমাদেরকে আর বেশি কিছু না দেখে একদম মেন মন্দিরে নিয়ে যাই ডাইরেক্ট। তো তোমাদের কোন দিক দিয়ে যাবো? ওইটা দিক দিয়ে ঢোক না, ও। গেট খোলা রয়েছে, যা। দেখতে পাচ্ছ এখন বিশাল বড় এরিয়া এটা, সব লোকে বসে আছে। আর তোমাদেরকে একটুখানি আমি নিয়ে যাচ্ছি উপরে ভোলেনাথের একটু দর্শন করানোর জন্য। সকাল সকাল এখানে সবাই ধূপ ধরানোর এদের নির্দিষ্ট জায়গা আছে, তোমরা এখানে ধূপটা ধরাবে। আর যেতে দেবে কিনা জানি না, তবু একটু চেষ্টা করছি। উল্টো সাইড দিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখাচ্ছি। এটা এখানে দেখো ঢম পড়েছে, দেখো কত, ঠিক আছে। তোমাদেরকে অল্প একটুখানি আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো, ভোলেনাথটাকে একটু দর্শন করো। দেখো তো সকালবেলায় উপর থেকে দেখো কিরকম লাগছে দর্শন। সব পুণ্যার্থীরা এখানে বসে আছে, আর সকালবেলায় যে ভোলেনাথের পুজো দিচ্ছে সকলে। একদম কাশী বিশ্বনাথের সেই শিবলিঙ্গ তোমরা সরাসরি এখন দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের মাধ্যমে। এটা হচ্ছে কি মেন শিবলিঙ্গ, এইখানে সবাই জল ঢালছে। আর এটা হচ্ছে মূর্তি, এরকম রয়েছে। এটা কি সুন্দর মন্দিরটা করা, দেখো উপরে। দূর থেকে তো তোমরা দেখলে, কাছ থেকে এখন তোমাদেরকে ঠাকুরটা দেখানোর জন্য উপরে নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা ঠাকুরটা দর্শন করো, দেখো খুব সুন্দর, ঠিক আছে। আসলাম একদম উপর থেকে, দেখো এইটুকু বাচ্চা যদি হাঁটতে পারে তাহলে আমরা কেন পারবো না। দেখো ও হেঁটে চলে যাচ্ছে ওর মার সাথে। এখন আমরা উপরের থেকে নেমে চলে এসেছি, আর নেমে এসে এবার আমরা 3 নম্বর রেল গেট দিয়ে বেরিয়ে যাব। এ পর্যন্ত যাব, যেখানে জল রয়েছে সেখানে গিয়ে তারপরে আমরা জল নিয়ে আবার আসবো। চ, বেশি ভিড় নেই, ফাঁকাই আছে। ভিড় তো নেই, জল ঢেলে চলে আমি যাবো। যখন আগেরবার জল ঢেলেছিলাম ওইদিকে লম্বা লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে 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 তারপরে এসছি এখানে। দেখো আমরা আর পারছি না,
পা ব্যথা, নানান সমস্যা, কিন্তু এই যে দাদু দেখো সে হাঁটছে, হাঁটার গতি কি বলবো, মানে মানে কি বলবো, কি করে বোঝাবো, খরগোশ যেরকম যায় টুকটুক টুক করে ঠিক সেইভাবে যাচ্ছে। তাও দেখো আমাদের আগে বেরিয়ে গেল, আর আমরা এই যে বসে রয়েছি এখন এখানে, আমরা আর উঠতে পারছি না। কিন্তু দাদু যদি যেতে পারে আমরাও অবশ্যই যেতে পারবো। কে মোটা পর মোটা দেখো, দেখেছো এই রোদের মধ্যে পায়ের স্কিল এখনো দেখো, আর কত জল আছে, আর ওই বাঘটারই বা কত ওজন হতে পারে, ঘন্টাগুলো দেখো, ঠিক আছে। দেখো এ যদি যেতে পারে তাহলে আমি কি এর কাছে, বন্ধুরা বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনি কোথার থেকে আসছেন কাকা? আমরা বেলঘড়িয়া দিয়ে এসেছি। বেলুড়া থেকে? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। কটার সময় বেরিয়েছেন আপনি? জল নিয়ে, হ্যাঁ, সারাবড়ি থেকে জল নিয়ে বেরিয়েছি সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায়? হ্যাঁ। আর এখনো কতক্ষণ যেতে হবে এখনো? এখন আর আমাদের যেতে হবে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার লোকনাথ বাবার মন্দির। আচ্ছা, লোকনাথ বাবার 4.5 কিলোমিটার। 4.5 কতক্ষণ লাগতে পারে এখনো আমাদের এখানে পৌঁছাতে তারকেশ্বর? প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা লাগবে। প্রায় পৌনে 2 ঘন্টা লেগে যাবে। লোকনাথ বাবার মন্দির। লোকনাথ মন্দির। লোকনাথ বাবার মন্দির থেকে আবার 2 কিলোমিটার তারকেশ্বর। আচ্ছা, ওটা বেশিক্ষণ লাগবে না, ও 15-16 মিনিট ভেতর দিয়ে যাবো তো। আচ্ছা, আর বলছি এই রোদের মধ্যে কেমন লাগছে, মানে যেতে পারবো কি? এখন তো দেখো, বড় কথা হচ্ছে যে আমি করবই, আমি পারবই, এইগুলো মনের মধ্যে আনলে হ্যাঁ, অবশ্যই। আর যদি আমি না পারবো না, হ্যাঁ, তাহলে কি করবে বলো? এই দেখো, এটা হচ্ছে গিয়ে মেন, এই যে গেটটা, প্রথম গেটটা, আর এখানে দেখো ওয়েলকাম টু তারকেশ্বর লেখা একটা, কি বলে এগুলো, সিমেন্টের পিলার দিয়ে লেখা রয়েছে। আর এখানে দেখো সবাই এরকমভাবে সুন্দর করে ছবি টবি তোলে, ঠিক আছে, খুব সুন্দর। আর দেখো তোমরা লেখাই রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর। এই গেটটা পার করে এখন যেতে হবে লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দিরের পরে তারপর তারকেশ্বর। তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো কিভাবে যাচ্ছি আজকে, ঠিক আছে, কারণ একমাত্র এই ভিডিওর জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা রাত থাকতে আসলে এখানটায় লেখাটা যেত, ঠিক আছে, কিন্তু এখন দিনের বেলায় সেহেতু লেখাটা আর যাচ্ছে না, খুব কমই এখন লোক আসছে, কারণ রাস্তা প্রচুর গরম। হ্যাঁ, রাস্তায় এখন লোক কম, চারিদিকে সব বসে শুয়ে রয়েছে, কারণ যেই রোদটা কমবে আর একটু গরম, মানে রাস্তাটা ঠান্ডা হবে, তখন সবাই বেরোবে। দেখো এই পাশেও, এই গেটের পাশেও ওই যে শিবির রয়েছে। হ্যাঁ, মানে এখানে সব সহায়তা কেন্দ্র, পুলিশ কেন্দ্র, সব কেন্দ্র এখানে আছে। তোমরা দেখো, এই দেখো, দেখো এরকম ক্যাম্প করা আছে, মেডিকেলের সমস্যা, যে কোনো সমস্যা সহায়তার জন্য এরা রয়েছে এখানে, দুপাশে রয়েছে। দেখো এই পাশেও রয়েছে, দেখো পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, ঠিক আছে, সব রয়েছে এই গেটটার এখানেই, ঠিক আছে। দেখো, দেখো এরা সব ছবি তুলছে এই গেটটায় এসে, দেখো খুব সুন্দর একদম গেটটা করেছে। এগুলো সব মনে হয় এলইডি লাইট, এখান দিয়ে লেখাটা যায় বড় করে, কিন্তু দেখাতে পাচ্ছি না এখন, কারণ এখন দিনের বেলায় আলো জ্বললেও বোঝা যাবে না। তাই এটা জলের ব্যবস্থা আছে, সাইডে দোকান আছে। মন্দিরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, মন্দিরটা দর্শন করো। আমরা তো এই যে বাঘ নিয়ে ছুটেছি, জল নিয়ে 1 ঘট এখানে দেবই। এই যে এটা হচ্ছে মন্দির, এই দেখো। এখন জানি না বাবার মাথায় এখানে জল ঢালতে পারবো কিনা। এই যে সামনে একটা কল রয়েছে, হ্যাঁ, লাইনও কম। দেখো, দাও এখানটায় বাঘটা রেখে নিয়ে যাচ্ছি, এখানটায় বাঘটা রাখ। এই যে বাবা লোকনাথ মন্দির, আর এখানে দেখো লাইন রয়েছে কত, মানে বেশি লাইন নেই, অন্যবার অনেক লাইন থাকে। এখান থেকে জল ফুল নেওয়া যাবে সব, দেখাচ্ছি, ওই ভেতরে আছে। আর এটা হচ্ছে লাইন,
এটা হচ্ছে দান বাক্স। আর মন্দিরের ভেতরটা দেখো, এটা হচ্ছে মন্দিরের ভেতর। এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, এর গ্রিল দেওয়া বলে তাই দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, ঠিক আছে। খুব সুন্দর বজরংবলীর মন্দির আছে। উপরে দেখো দুটো ঘন্টা, প্রণামী বাক্স, তোমরা চাইলে এখানটায় দান করতে পারো। তারপরে এই পাশে একটা কুয়ো রয়েছে, কিসের কুয়ো জানি না, প্রাচীন যুগের সেই কুয়ো, তোমরা একটু দর্শন করো দেখো। এটা সেই এখনো প্রাচীন যুগের কিছু ইতিহাস। এই পাশটা একটুখানি কি আছে দেখে আসি। এ পাশে একটা গেট রয়েছে, ও এ পাশে বাঘ রাখার জায়গা, দেখো সুন্দর বাঘ রাখার জায়গা, এখানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে। এখানেও আর একটা মন্দির। এই মন্দিরটা কিসের দেখে আসি। এখানে একবার এসছিলাম কিন্তু এতভাবে ঘোরা হয়নি, এবার যখন লেটে এসছি। ওইটা এই পাশ থেকে না ও পাশ থেকে দেখতে হবে মনে হচ্ছে। ও হো, এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা বজরংবলী না সাই বাবা কিছু একটা আছে, বোঝা যাচ্ছে না এটা কিসের মন্দির। ও এটা একটা দেখো তো তোমরা ভালো করে বুঝতে পারো কিনা, আমি তো বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, তাহলে জানতে পারবো এটা কিসের মূর্তি রয়েছে। আমি ভালো একটা সঠিক বুঝতে পারছি না, তোমরা দেখলে ঠিক আছে। আর এখন পল্টু এখানটায় দেখো পুরো, আর একদম মন্দিরের সামনে জল ঢেলে তারপরে এই যে সামনাসামনি সোজা একটা নন্দী বসে আছে, হ্যাঁ। আর এখানে নাট মন্দির, এখানে বিশ্রাম নিতে পারবে সবাই। তো এখন আমরা পল্টু স্যারের ওখানে যাই। ও দুটো ঘট এখন আমরা নিয়ে এসেছি জল ঢালার জন্য। এটাই তো সোজা মেন গেট, এই সোজা। আর এইদিকে যাচ্ছে হচ্ছে স্টেশন যাচ্ছে এদিকে, আর এইদিকে মেন গেটের এইটা মেন রাস্তা। আর এই দিক দিয়ে সবাই পুণ্যার্থীরা আসছে, আমরা ওই দিক দিয়ে একটা সুন্দর আসবে বলে আমরা ওদিক থেকে ভিডিওটা শ্যুটটা নিয়েছি। আর এই যে তোমাদের এই দিক দিয়েই যেতে হবে, দেখো পুরো সোজা একদম মন্দির, উপর দিয়ে এরকমভাবে ছাওয়া করার জন্য এরকম ইয়ে করা আছে, ব্যারিকেড বলতে উপরে কভার টানানো আছে। মানে পরিস্থিতি বুঝতে পারছো তো হাঁটা দেখে। তোমাদের এই ভেতরে যে মা চামুন্ডার মন্দিরটা আছে, সেই মা চামুন্ডার মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো মা চামুন্ডা মাতা মন্দির স্থাপিত হয়েছিল এত সালে। এই দেখো ভিতরে মায়ের রূপটা কিন্তু বিশাল ভয়ঙ্কর, একদম বিশাল বড় জীব, মায়ের রূপ আলাদা রকম। এইটা পুজো হয় এখানে, একটা মিডিল বরাবর একটা ত্রিশূল আছে, হ্যাঁ। আর আকাশ এখন মেঘলা অনেকটাই। আমরা তারকেশ্বরে এখন জল ঢালবো, এই যে জল একটা ঢেলেছি আর একটা এখনো রয়েছে, এটা বাবার মাথায় ঢালবো। তো তোমাদেরকে যে দেখো দুধ পুকুরটা দেখে নাও একটুখানি, অনেকটা এরিয়া নিয়ে এই দিক থেকে পুরো একদম এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা তো এখন দিনের বেলায় যার জন্য তোমাদের দেখাতে পারছি না। এই দেখো একটা শিব ঠাকুর আছে, আর এখানটায় ফোয়ারা দিয়ে লেজারের মাধ্যমে ওই দৃশ্যটা হয়তো দেখানো হয়। তো তোমাদেরকে আমরা হয়তো একদিন দেখাতে নিয়ে আসবো, তোমরা আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখো। আর ওইদিকে জল ঢাললাম, মন্দিরে জল ঢেলে সোজা এখানটি দেখো রাস্তা করে দিয়েছে খুব সুন্দর, একদম ওভারের মতো। আর এদিক দিয়ে তোমরা জল ঢেলে সোজা বেরিয়ে যেতে হবে। এখন কোন রাস্তায় নিয়ে যাবে জানি না, এর অনেকগুলো রাস্তা, ঠিক আছে। এই অনেকগুলো রাস্তা পুলিশ তোমাকে মানে লাইন ধরে যেদিকে ঘুরিয়ে দেবে তোমাকে সেই দিক দিয়েই যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এটা হচ্ছে দুধ পুকুর, এখানে দুধ পুকুরটা এখন কত সুন্দর করেছে, আগে দেখো কিরকম ছিল, আর এখন চারিপাশটা দিয়ে দেখো কেমন সুন্দর করেছে, ঠিক আছে।
আর এই যে ওম নমঃ শিবায় আর একটা টেম্পেল দেওয়া রয়েছে খুব সুন্দর। এখানে আবার বক্স আছে অ্যালাউন্স করার জন্য হয়তো। তো আমরা এখন আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা ছিল, আর সেই যাত্রা আমাদের কমপ্লিট করেছি আমরা। কেবলই আমরা জল ঢেলে বেরোলাম। এখানে দেখো নিচ দিয়ে লোকজন ভর্তি, ওটা স্নান করছে দুধপুকুরে ডাইরেক্ট স্নান করতে দিচ্ছে না মানুষজন, এখান দিয়ে দুধপুকুরে স্নান করছে, ঠিক আছে? এটা এখান দিয়ে স্নান করছে ওই পাশ দিয়ে নেমে। হ্যাঁ, আর এখন আমরা কোন দিক যাব জানি না, কোন দিক যেতে হবে, এদিক দিয়ে। এই যে 3 নম্বর গেটে ঢুকলাম, ওই 3 নম্বর গেটটা কোন দিক দিয়ে যেতে হবে? এইখান দিয়ে। তাহলে আমরা যেই মানে একটা রুমে আমরা বাঘ রেখেছি এবং পুজোর জন্য আমরা 51 টাকা করে মানে ডালা পাওয়া যায়, ছোট্ট করে ঘট। আর সেই ঘটে হচ্ছে তোমার বাতাসা সব কিছু দিয়ে দেওয়া থাকে। চ্যান করবি? কি হয়েছে, তুই চ্যান করবি? চ্যান করলে তাহলে করে আয়। জল ঢালার আগে চ্যান করতে হতো, কিন্তু চ্যান তো তোকে করতে দিচ্ছে না ঘাটে। এখানে সব ঢালার পরে এসে তারপরে হচ্ছে গিয়ে স্নান করছে। এখন স্নান করে কি করবি? সন্ধ্যা লেগে গেছে, বাড়ি গিয়ে একবারে স্নান করবি। সে তো করিসনি তখন, ওই যে করলি কাশী বিশ্বনাথে একবার। এরকম এখানটায় সব ফুল প্রসাদ, আরো দোকান আছে সামনে, প্রচুর দোকান। এখন আমরা যেই এরকম পাশ দিয়ে প্রচুর হোটেল পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? প্রচুর পান্ডাও পেয়ে যাবা। দেখো এখানটায় দেখো প্রচুর হোটেল আছে, আর এরকম দোকানপাট সব পুরো ভর্তি, ঠিক আছে? আমরা এখন যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের সামনে দিয়ে হোটেলে যাব। ওই হোটেলে আমাদের সব বাঘ মাঘগুলো রাখা রয়েছে। দেখো দোকানগুলো দেখো, এই দেখো এখানে সুন্দর সুন্দর যে ডালাগুলো বলছিলাম না, এই ডালাগুলো পাওয়া যায় এখানে। চলো।